হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো আজকে আমরা খেলবো মাইনক্রাফট। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার স্পনিং হয়েছে এখানে। আর এটা হচ্ছে আমার ক্যারেক্টার। তো চলো এখন শুরু করা যাক। তো এখন আমাদের আজকের গোল হচ্ছে আমরা এই ভিডিওতে খুঁজে বের করব। তো মাইনক্রাফটের বংশধারা অনুযায়ী আমরা সর্বপ্রথম আগে উড কেটে নেব। আর এটা কিন্তু আমি মাইনক্রাফটের লেটেস্ট ভার্সন খেলছি। তো প্রথমে আমরা কিছু স্টোনের জিনিস বানিয়ে নেব, যেহেতু আমার পাশে স্টোন আছে। আর তারপরে আমরা রওনা দেব ভিলেজের খুঁজে। আর এই ভিডিওতে আমরা করার চেষ্টা করব, পুরো ডায়মন্ড আর্মার কালেক্ট করার চেষ্টা করব। বুঝছেন নাকি গাইস? আর ডায়মন্ড আর্মার কালেক্ট করব, এর জন্য আমাদের ভিলেজটা খোঁজা খুবই জরুরি। তো এখানে কিছু কপারও আছে। তো আমাদের কাছে তো কোল নেই, সমস্যা নেই গাইস, আয়রন নেই তো কপারই সহি। অন্য কপার তো এটা দিয়ে মাইনিং হয় না। সরি গাইস, আমার ভুল হয়ে গেছে। আমি ভুলে গেছিলাম যে আয়রন, একটা স্পিয়ার আর স্টোন, সল্ট। তো আমাদের বেসিক টুল রেডি। তো এখন আমরা মাইনিংয়ে যাওয়ার জন্য রেডি। আর এখন কপারের শট দিয়েও আমরা যেহেতু করতে পারি, মাইনিং করতে পারি, সেই হিসেবে কপার এখন খুবই ইউজফুল ম্যাটেরিয়াল হয়ে গেছে মাইনক্রাফটে বলতে গেলে। তো এখন আমাদের লাগবে কিছু কোল। আমরা যেহেতু মাউন্টেন সাইডে স্পন হয়েছি, তো আমরা কোল খুব সহজেই পেয়ে যাব। কিন্তু তার থেকেও বড় কাজ হচ্ছে এখন আমাদের খোঁজা লাগবে কিছু ফুড, কারণ আমার হাঙ্গার বার তো অবশ্যই লুজ হবে। তো গাইজ, অনেকক্ষণ খোঁজার পরে, প্রায় অনেকটা দূর আসার পরে আমরা একটা ভিলেজ পেয়েছি একটা। তো চলো যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি ভিলেজের কাছে। এখানে বেশিরভাগ ভিলেজার্স বিনা কোনো জব নেয়নি। তো এখন আমি যাচ্ছি মাইনিংয়ে। এখানে আমরা কিছু এখন খাবারের জোগাড় করবো, কারণ
এখন আমরা এখানে কিছু খাবারের জোগাড় করবো, দেখবো এখানে হেভেল আছে নাকি। আর গাইজ আমি এখানে একবার মরেছিলাম রাতের বেলায়। তো এখানে তো আমি কোনো হেভেল দেখতে পাচ্ছি না। গাইজ আমরা হেভেল পেয়ে গেছি অনেকগুলো। তো আমাদের খাবারের জোগাড় তো হয়ে গেল। আমার মনে হচ্ছে এটা কোনো ফ্লোটিং ভিলেজ, মানে পানির ভিতরে এটা ভাসছে এরকম। তো আমাদের খাবারের ব্যবস্থা শেষ। আমরা ভিলেজ থেকে কিছুটা দূরে গিয়ে মাইনিং করব, কারণ এটা যেহেতু ফ্লোটিং ভিলেজ, তো নিচে শুধু পানি আর পানিই থাকবে। কিন্তু তার আগে সর্বপ্রথম এই আয়রন গোলেমকে একটু দেখা যাক। আয় আয়, এখন আমরা আগে আয়রন গোলেমকে মারবো। শেষ আমাদের আয়রন গোলেম মারা। আমরা কয়টা আয়রন পেলাম? 4টা আয়রন। তো এখন আমরা বেডের ব্যবস্থা করি। হোয়াইট শিপ নাই এখানে। আমাদের হাঙ্গার বার কিছুটা কমে গেছে। এখানে আরো অনেকগুলো হেভেল আছে, তো আমরা কালেক্ট করে নেব। যেখানে গাইজ খাবার দেখো সেখানে খাবার ছাড়া যাবে না, সব কিছু ছেড়ে দেবেন, খাবার ছাড়বেন না। কিন্তু সমস্যা নেই, আমি যখন ফুল গ্রাইন্ড হয়ে যাব তখন আমি এগুলো ওদের আবার ফিরিয়ে দেব, যদি এরা আমার কাছে চায় তো। আর আমার ভিলেজার ট্রেডিংয়েরও ব্যবস্থা করতে হবে আমায়, কিন্তু এর আগে আমরা বেডের ব্যবস্থা করতে পারলে ভালো হতো। তো এখন সমস্যা নেই আমাদের, আমরা ভিলেজারের কাছ থেকে চুরি করব। কিন্তু এই ভিলেজারগুলোকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এরাই পরে আমাকে ভালো ভালো ট্রেড দেবে। নয়তো পরে আমি ট্রেডের জন্য ভিলেজার পাবো না, তখন আমাকে আরও দূরে অনেক কষ্ট করে যেয়ে পরে ভিলেজার আনতে হবে। আর ভিলেজারের কাছে তো চেস্ট থাকে, ওই চেস্টগুলো আমরা লুটবো। লুটে তারপরে আমরা যাব হচ্ছে চেস্ট বা মাইনিং করতে। এটা মেশনার। যতগুলো চেস্ট থাকবে সেগুলো আমাদের লুটতে হতে পারে। তারপরে এগুলো তো গাইস কোনো চেষ্টি নেই দেখা যাচ্ছে, আমার শুধু টাইম ওয়েস্ট হচ্ছে। এখানে আমাকে আমার স্পনিংটা করে নিই।
কারণ যদি আমি মরে যাই গাইস, তো আমার স্পন হবে আরো 100 মাইল দূরে, তো এতেও সমস্যা হতে পারে। তো এখান থেকে আমরা মাইনিং শুরু করব। আমরা সর্বপ্রথম আগে একটা পিকেক্স বানাবো, যাতে আমরা সহজে বা তাড়াতাড়ি মাইনিং করতে পারি। আর এটা যেহেতু না করে থাকেন তাহলে কিন্তু আপনারা রিডিম কোড কিন্তু পাবেন না, কারণ যে শুধু সাবস্ক্রাইব করবে তাদের কাছে শুধুমাত্র আমাদের রিডিম কোডটা যাবে। তাই আমি অনেকক্ষণ ধরে মাইনিং করছি, এখন আমি কোনো আয়রন পাইনি। ও নো গাইজ, মাত্র আয়রনের কথা বলা আর আমি আয়রন পেয়েও গেলাম। তো দেখি আমরা এখানে কয়টা আয়রন পাই। 1 2 3 4টা। ওকে গাইজ, তো আমরা এখানে অনেকগুলো প্রায় আয়রন পেয়েছি। তো আবার যাই দেখি, কিন্তু গাইজ এখনো কিন্তু আমরা কোনো কোল পাইনি। গাইজ আমরা প্রায় ডিসপ্লে লেভেলে চলে আসছি, আর এখানে আমাদের ডায়মন্ড পাওয়ার। গাইজ এটা কি ডায়মন্ড? অন্য গাইজ দেখতে পাচ্ছ আমি অনেকটা গভীরে চলে আসছি, আর আমরা আমাদের প্রথম ডায়মন্ড পেয়ে গেছি। যেমন একটা ছোট বাচ্চাকে নতুন খেলনা দিলে খুশি হয় না, ওই রকম আমার খুশি লাগতেছে এই ডায়মন্ডটা দেখে। এখানে কি শুধু একটাই ডায়মন্ড নাকি? না, এখানে একটাই ডায়মন্ড আছে। ও নো গাইস, আমাদের প্রথম ডায়মন্ড আমরা পেয়ে গেলাম। তো গাইজ আমরা আমাদের প্রথম ডায়মন্ড পেয়ে গেছি। তো এখানে আশা করা যায় এখানে আমরা কোনো একটা কেভ পাবো, যাতে আমাদের ডায়মন্ড বা আয়রনের চাহিদা পূরণ হয়ে যায়। যদি আমরা এখানে কোনো কেভ না পাই তাহলে আমাদের কিছুটা কষ্ট করতে হবে, যেটা থেকে আপনারা সহজেই মাইনক্রাফট ফ্রিতে খেলতে পারবেন। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা আপনাদের দেখতে হবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যদি আপনি চ্যানেলটি না সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আপনি পাবেন না। যারা শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে শুধু তারাই এই রিডিম কোডটা পাবে। আপনারা প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এরপরে আমার ডেসক্রিপশনে যাবেন, যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন ওখানে একটা রিডিম কোড চলে আসছে। কিন্তু যদি আপনি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু রিডিম কোডটা দেখতে পারবেন না। আপনাকে সর্বপ্রথম আগে সাবস্ক্রাইব করতে হবে, আর যে সবার প্রথম এটা নিতে পারবে সেই ফ্রিতে খেলতে পারবে মাইনক্রাফট। তো আর কি দেরি করার, তাড়াতাড়ি ভিডিওটা দেখুন, সম্পূর্ণ দেখতে হবে।
অনেকক্ষণ ধরে মাইনিং করতেছি, এখন আমি ডায়মন্ড পাইনি। কিন্তু এটা কি ভাই? দিস ইজ এনশিয়েন্ট সিটি। এখানে ওয়ার্ডেন আছে, আমার বিশ্বাস হচ্ছে না। এখানটায় এগুলো আছে, কিন্তু এগুলো আমরা কি স্টোনের ডিটেলস দিয়ে মাইনিং করতে পারি? কিন্তু অনেক সময় লাগবে। সমস্যা নেই, আমি ডায়মন্ডের পিকেক্স এনে তারপরে করবো মাইনিং। তো এখন আমরা আবার অন্যদিকে মাইনিং শুরু করবো। এখন আমি ডায়মন্ড আর পাইনি, ওই একটা ডায়মন্ডই আছে, তোমরা দেখতে পারো। আজকের এই ভিডিওতে আমি অবশ্যই ডায়মন্ডের আর্মার কালেক্ট করবো। এখন মাইনক্রাফটে ডায়মন্ড ইউজ করতাম, তাহলে আমরা খুব সহজেই ডায়মন্ড মাইনিং করতে পারতাম। অথবা যদি একটা লাস্ট কেভ থাকতো। মাইনিং চালিয়ে যাচ্ছি, কিন্তু এখন আমি কোনো ডায়মন্ড পাইনি। অন্য গাছ অনেকক্ষণ খোঁজার পরে আমরা মনে হয় ডায়মন্ড পেয়েছি। এখানে কয়টা ডায়মন্ড আছে? অন্য গাছ 4টা ডায়মন্ড। এখন যদি আমার কাছে ফরচুন থাকতো তাহলে আমরা এখান থেকে প্রায় অনেকগুলো ডায়মন্ড পেতাম, কিন্তু আমার কাছে এখন ফরচুন নেই। কিন্তু থাকলে খুবই ভালো হতো গাইস। আর ডায়মন্ড কি এটা দিয়ে মাইনিং হয়? না গাইস, আমি রিস্ক নেব না। আমার কাছে এখন কোল তো নেই, কিন্তু আমি বাইরে কিছু কোল আমি রেখেছি পিছে, অনেক পিছে উপরে কয়েকটা কোল আছে। ওখান থেকে আমি এই কয়টা আয়রন দিয়ে একটা আয়রন পিকেক্স বানিয়ে আনতেছি গাইজ। তো গাইজ আমি নিয়ে চলে আসছি, আর আয়রন পিকেক্স নিয়ে আসছি। তোমরা দেখতেই পাচ্ছি উপর থেকে নিয়ে আসলাম আমি কোল করে। তো এখন আমি এখান থেকে ডায়মন্ডগুলোকে মাইনিং করবো। অন্য গাইজ এখানে আরও ডায়মন্ড আছে। এখন যদি আমার কাছে ফরচুন থাকতো তাহলে কতই না ভালো হতো। তাহলে আমরা এখান থেকে প্রায় অনেকগুলো ডায়মন্ড পেতাম। আমার কাছে কয়টা ডায়মন্ড হলো? 7টা। এখন আমার কাছে ফরচুন থাকলে আমি নিম্নে কোনটা পেতাম গাইজ? তো আবার আমি মাইনিং শুরু করছি। তো গাইজ এখন আমি মাইনিং করছি, কিন্তু কোনো ডায়মন্ড এখন আমি পাইনি। তো এখানে কিছু লেপিস আছে, লেপিস আমার দরকার নেই গাইজ, এখন তো দরকার নেই। যখন আমরা এনচ্যান্টমেন্ট বগেরা করবো তখন আমাদের দরকার হবে।
গাইজ আমরা আরো 2টা ডায়মন্ড পেলাম। এখন এখানে তো 5-6টা ডায়মন্ড থাকে গাইজ। ও নো, যা বলছি গাইজ, নিম্নে 5-6টার বেশি আছে। আর আমি এখন 59-এ মাইনিং করতেছি। অনেকক্ষণ ধরে মাইনিং করতেছি আমি। এখন যদি আমি এই ব্লকটা ভাঙার পরেই একটা ডায়মন্ড আসে টুক্কা। এরকম স্পনার বা কেভ আছে, তো দেখা যাক কি পাই আমরা। এখানে যদি একটা কেভ থাকে তাহলে আমি খুবই খুশি হব গাইস, কারণ আমরা প্রায় অনেক নিচে, উপরেও কেভ থাকতে পারে, আমরা চেক করবো অবশ্যই। উপরে মনে হয় কিছু একটা আছে। উপরে উইচ আর কার জানি লড়াই হচ্ছে। এখানে কিপার ব্লাস্ট হওয়ার কারণে আমি কিছুটা বেঁচে গেছি। গাইজ এখানে মনে হয় কেভ আছে। Yes guys, this is cave. অন্য গাইজ এখানে প্রচুর পরিমাণে মব স্পনিং হচ্ছে। তো এখন আমাদের এখানে কোনো কাজ নেই, আমরা স্ট্রিট মাইনিং করছিলাম। চলো আমরা স্ট্রিট মাইনিং শুরু করি। যখন আমাদের এখানে কোনো কাজ থাকবে তখন আমরা আসবো। এখানটায় আমরা দিয়ে রাখলাম যে এখানে কোনো একটা কেভ আছে। তো চলো এখন আমরা আবার স্ট্রিট মাইনিং শুরু করি। অন্য কাজ গেম গ্লিচ হচ্ছে। তো আরো কিছুক্ষণ আমার মাইনিং করতে হবে, তো চলো মাইনিং করি। অন্য গাইস এত ডায়মন্ড, আমি মনে হয় মাইনক্রাফটে আমি অনেক দিন ধরে খেলতেছি, কিন্তু কখনো এইভাবে আমি এত ডায়মন্ড আমি কখনো পাইনি। আর তোমার বিশ্বাস করবে না, আমি কিন্তু কোনো মোড বা কোনো আলাদা কিছু ইউজও করতেছি না। তো আমার কাছে 33টা ডায়মন্ড হয়ে গেছে। তো এখন চলো আমরা যেতে পারি। দেখতেই পাচ্ছ অনেকটা মাইনিং করেছি, দেখো পুরো এখান থেকে শুরু করে একবারে সামনের মাথা পর্যন্ত। আরও আছে, শুধু এতটুকুই না। এখান থেকে যেতে যেতেই মনে করো আমার হাঙ্গার বার শেষ হয়ে যায়। কিন্তু গাইজ আমি এতক্ষণ মাইনিং করছি, একটা আজব বিষয় হচ্ছে আমি এখনো একটাও কোল পাইনি। এটা হচ্ছে একটা আজব বিষয়। আর এখানে এনশিয়েন্ট সিটি আসিল,
তো দেখো আমরা 3 নম্বর এপিসোডে এনসেন্ট সিটি এক্সপ্লোর করার চেষ্টা করব। আর আমরা প্রায় অনেকটাই মাইনিং করেছি বলতে গেলে, অনেক দূর পর্যন্ত। আরও এইখান থেকে তো চলো এখন আমরা যাচ্ছি বাসায় আর ডায়মন্ডের জিনিস বানানোর জন্য। তো চলো দেখাচ্ছি তোমাদের ডায়মন্ডের জিনিস বানিয়ে। তো গাইজ আমি বাইরে চলে আসছি, প্রায় বাইরে মনে হয় বৃষ্টি হচ্ছে। চলো দেখা যাক। অন্য বাইরে রাত হয়ে আছে, এখন তাড়াতাড়ি ঘুমাইতে হবে, নয়তো আবার জম্বি আক্রমণ করে দেবে। গাইজ আমি কিন্তু এখনো একবারও মরিনি মাইনিংয়ে গিয়ে। এখন আমি ডায়মন্ডের আর্মার বানাবো, এর জন্য আমার এই ক্রাফটিং টেবিল এখানে, আর এই লেগিংস, হেলমেট, জায়গা নেই এগুলো রাখার মতো। তো আমি একটা চেস্ট বানানোর চেষ্টা করি। সরিয়ে দেবো। এটা করে নেবো। করবো। আর এখন শুধু আমাদের একটা জিনিস, শুধু বুট। ওকে, তো আমাদের পুরো ডায়মন্ডের আর্মার রেডি গাইজ। তোমরা দেখতে পাচ্ছ ডায়মন্ডের আর্মার, আর ডায়মন্ডের খুব সুন্দর লাগছে গাইজ। আমরা দ্বিতীয় এপিসোডে করবো কি, আমি তোমাদেরকে আগে বলে দিচ্ছি। আমরা দ্বিতীয় এপিসোডে একটা ঘর বানাবো, দ্বিতীয়তে নেদারে যাব, আর আমরা এই পুরো ভিলেজটাকে বাউন্ডারি বা দিয়ে কভার করব। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে ক্যারেক্টারকে, পুরোই আগুন। তো চলো এখন আমরা ডায়মন্ডের গিয়ারগুলো বানাই। এখন আমরা বানাবো ডায়মন্ডের গিয়ার। ফার্স্টে বানাবো হচ্ছে স্টিক, সল্ট, স্টোন সল্ট আমরা ফালিয়ে দেব, এক্স, পিকেক্স। তো আমাদের ডায়মন্ডের প্রায় জিনিস সব কমপ্লিট, যেগুলো আমাদের বেশি প্রয়োজন। আর একটা ডায়মন্ড আমাদের এক্সট্রা রয়ে গেছে, এই যে আমাদের একটা এক্সট্রা। আর কালকে আমরা বানাবো ঘর,
তো অবশ্যই ভিডিওটা, আর আমি তোমাদের যে বলেছিলাম রিডিম কোডটা দেবো, এর জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সাথে সাথে ডিসক্রিপশনে যাও, তোমরা সেখানেই আমার রিডিম কোড পেয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, যদি তোমরা না সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু তোমরা রিডিম কোডটি পাবে না, তাই অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলেই তোমরা শুধুমাত্র রিডিম কোডটা পাবে বা দেখতে পারবে। তো আজকের জন্য গুড বাই।